যেমন এই দুইটা বেচা নিয়ে লাগবো আমার। আসেন আসেন আসেন, রোজার দিনে বেশি মাছ থাকে না, চালু আসেন। এই কি মাছ এটা? চোখে দেখেন না এটা কি মাছ? তুই কইতে পারছ না কি মাছ? আপনার আসলে কেমনে বলেন, আমরা তো জীবনে মাছ কিনেন নাই আর খানো নাই। এটা মিরকা মাছ, আপনার চোখ দিয়ে দেখতেছেন না? আর কেজি কত? কেজি কেজি একদম 900 টাকা। 900 টাকা কেজি? আরে তুই তো ডাকাতে চেমরো রে। এই যে এখনই আপনার গলার পানি সব শুকাই যেতেছে আর আপনি মাছ কিনবার আইছেন। আপনি যে এমন একটা মানুষ এটা আমার জানা আছে। যেই কয়বারই আপনার এই মাছের দাম কইছি, আপনি মাছের দাম হই না গোয়া মুসা দিয়ে গেছেন গা। কিনছেন কিনেন নাই? আচ্ছা ওরে ওইসব কথা বাদ দে, আমি 300 টাকা কেজি দিবি? কি 300 টাকা কেজি এই মাছ নেবেন আপনি? আপনি কি পাগল হয়েছেন? 300 টাকায় আপনি মাছের আইসটা পাইবেন, মাছ পাইবেন না। মাছ খাইবার এসে এই আপনি জান তো জান, আপনি যতক্ষণ এনে খারাপ থাকবেন আমার ব্যাগ কাস্টমার আরো নষ্ট হইব আপনার লিগা। আপনি তো জান, আপনি গেলে আমি খুশি হই। অনকি দিবি না তুই 300 টাকায়? না 300 টাকা দিব না, জান তো আপনি জান। তোর কাছে জীবনে মাছ কিনতে পারুম না। আমি আপনার কাছে বেচুম না, আমি তো গাইলে জানেন তো জান। ধর যা। জীবনে কিপটা দেখছি, এরকম পুরা লোকটার মতো কিপটা মানুষ দেখি নাই। হ্যাঁ 300 টাকা দিয়ে মাছ খাইবার এসে, মাছ রাইট কো বলে জুটবো না। মাছ খাইবার এসে, মাছ খাইবার এসে। ময়না, এইখানে তো এই মাছ নিয়ে পড়েছে, কষ্ট করে বাজারে যাওয়া লাগবে না। হ্যাঁ, এইখান থেকেই কিনে নিয়ে যাই। কি ব্যাপার, আপনি এমন করে কি দেখতেছেন? মা দেখতেছি তো আপনারা কি দুই বোন? হ্যাঁ হ্যাঁ, আমরা দুই বোন। ওসব কথা বাদ দেন, মাছ কত করে? মাছ মাছ বেশি না, আপনার বলে 700 টাকা কেজি। কি এই মাছ 700 টাকা কেজি? আপু, এইখান থেকে মাছ নেওয়া লাগবে না, চলো বাজারে যাই। শোনেন আপা, রোজার দিন তো তাই একটু মাছ মাংসের দাম একটু বেশি থাকে বাজারে। ভাইজান, যদি একটু কম সম নিতেন তাহলে দুইটা মাছই নিয়ে যাইতাম। আচ্ছা আপনি দুইটা মাছই নেবেন? আচ্ছা যান, একদম লাস্ট 500 টাকা করে। 500 টাকা কয়? ওই দুইটাই নিমু নাকি একটা নিমু? আপু একটা নাও, দুইটা মাছ নেওয়ার দরকার নেই। আচ্ছা ঠিক আছে ভাইজান, তাহলে একটা মাছ মাপ দেন, ধান কতটুকু হয়? আচ্ছা ঠিক আছে, এই মাছটা মাপ দিয়ে। আচ্ছা ঠিক আছে, এটা না? হ্যাঁ ওইটা। আচ্ছা আমার লগে একটু পাল্লা বাকুটা ধরেন, যত ছোট মানুষ তো একটু খারাপ দেখাবে। ধরেন একটু টাইট করে, একটু বেশি বেশি আছে, সমস্যা নেই। হ্যাঁ বাজারে বেগ আনছেন? হ্যাঁ দেন, 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 দেন। দেখ দেখ ভাই কত মাছটা? এই, এই যে ভাইজান, 2 কেজি আছে না? হ্যাঁ, এই যে আবার মাছ নিয়ে এলে আমাকে জানাইন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। চল যাই গেল। কত মিশা কোনে রাখুম চলে রেখে দেব। এই যে বাইরে বোনেরা আসেন আসেন আসেন, এই যে তাজা মাছ, নদীর তাজা মাছ, পুরাই গেলে পাইবেন না, তাড়াতাড়ি আসেন। বাইরে বোনেরা পুরাই গেলে পাইবেন না, রোজার মধ্যে। ভাবি মাছ নিয়ে যাই, বাড়িতে তো মাছ নাই। হ্যাঁ, মাছটা অনেক তাজা মনে হয়, হ্যাঁ। নিয়ে নাও। হ্যাঁ মাছ তো মাত্র নদী থেকে ধরে আনছি, একদম তাজা আছে। তো দাম কত? দাম একদম 900 টাকা কেজি। 900 টাকা কেজি? হ্যাঁ এটা কি কোন? রোজা তো তাই একটু দাম বেশি। ভাই কম রাখা যাবো না? না না একটু কম রাখা যাবে না? কিছু কম রাখেন। হ্যাঁ ভাই কিছু কম রাখিয়া দেন মাছটা। শুনেন আন্টি, রোজা রমজানের দিন মাছের দাম একটু মনে করেন কম করাই যাবো না। এই মাছ কত করে? হ্যাঁ, মাছ একদম 900 টাকা। 900 টাকা কি কেজি? ইয়েস। রোজার দিন দেখে এত দাম বেশি চাও? হ্যাঁ রোজা দিন একটু দাম একটু বেশি থাকে, এটা তো জানেন সব জায়গায়। আচ্ছা 700 টাকা করে রাখো। না 700 এই ভাই, দেখেন এই মাছটা আমরা নিব, আমরা দামাদামি করতেছি। আপনি মাছখান দিয়ে আবার দামাদামি করতেছেন কে লেগে? না আপনি দামাদামি করছেন দেখে মাছ তো নিয়ে যান নাই আপনি। আমিও টাকা দিয়ে নিবো, আপনিও টাকা দিয়ে নিবেন, সমস্যা কি? আমার দরকার আমি নিয়ে যাই। ভাই আমাকেও তো দরকার। এই যে শুনুন শুনুন, আপনারা একটু ঝগড়াঝাটি করেন না। আমি আপনাকে একটা কথা বুঝাইতেছি, সেটা হলো আমরা যারা পাইকারি আনি, যারা ডাকে যে বেশি দাম পড়ে, হ্যাঁ যে বেশি টাকা দেওয়া পারবো হ্যাঁ এই মাছ পাইবো, ঠিক আছে? আচ্ছা শুনেন, আমি এখন ডাক ধরলাম, আপনারা রেডি থাকেন। হ্যাঁ হ্যাঁ ধরেন। আচ্ছা ঠিক আছে, মাছের দাম 500 টাকা। মাছের দাম 500, 600 600 600 700 টাকা দিবি দাও। 700 700 800 টাকা দিব। ওরে বাবা, 800 800 এই পাল্লা পাল্লি শুরু করে দিছে। 800 কইছে দাও, 900 900 900 950 হুম 960 960। বুঝছি। 1000 টাকা মাছের দাম। লাগবো না, চল আমরা বাজার থেকে আনবো, চল। হ্যাঁ ভাবি চলো, মাছ আমরা দিকে নিব না। মাছ কিনবো, গুড়া মাছ কিনে খাও গা যাও।
শোনো দাও 1000 টাকাটা মাছ নিলেন। নিমু না কে রোজার দিন ভালো একটা জিনিস নিতেছি এখানে টাকা পয়সা হিসাব কিসের দাও হ্যাঁ তাজা হইব তো না হ্যাঁ, একদম তাজা, নদীর থেকে ধরে এনে বেচবার বলছিলাম। এই যে নাও মাছটা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, অবশেষে যে আমার মাছগুলো বেচা হইলো, ভালো হয়েছে। খুবই টেনশন আছিলাম যে রোজা রমজানের দিন দাম দিয়ে বেচমু, বেচাই হয় কিনা। দেখ গাছটি বুঝটা ভুল করে বাড়িতে সবাই উঠেন, ঘুম থেকে সবাই উঠেন, সেহরির সময় হইছে। প্রিয় এলাকাবাসী, যারা যারা এখনো ঘুম থেকে উঠেন নাই, তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়ুন। যারা যারা ঘুম থেকে উঠেন নাই, তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে রান্না বান্না করে সেহরি খেয়ে নিন। সবাই ঘুম থেকে উঠুন, সেহরির সময় হয়েছে। যারা যারা ঘুম থেকে উঠেন নাই, সবাই উঠে সেহরি করে নিন। সবাই উঠে পড়ুন, সেহরির সময় হয়ে গেছে। যারা যারা এখনো ঘুম থেকে উঠেন নাই, তাড়াতাড়ি সবাই উঠে পড়ুন। যারা যারা ঘুম থেকে উঠেন নাই, সবাই ঘুম থেকে উঠে পড়ুন। মাইন কাকা ঘুম থেকে উঠুন। যারা যারা এখনো উঠেন নাই, ঘুম থেকে উঠে পড়ুন। সেহরির সময় দীপু কিরে এই ভোর রাতে তুই এইটা বাজে কি কস চাচা, এলাকার যারা আছে হেরা তো ঘুমাইলে কেউ জাগ না পায় না সহজে। এই কারণে চিন্তা করলাম যে এই একটা লাঠি আর গেলাম না বাইরে বাইরে কইলে সবাই উঠবো, সেহরি সময়টাও পাইবো, সেহরি খাইতেও পাবো সুন্দর মতো। ও খুব ভালো একটা কাম করছিস বাজান। তুই ছোট মানুষ হয়ে যে জিনিসটা তোর মাথায় ধরছি আমরাই তো ভাবি নাই। দেখ এটাতে মানুষের খুব উপকার হইব। অনেকে ঘুমাই আর সেহরির সময় জাগতে পারবো না, তারা যদি তোর ডাক শুই না জাগে ঠিকঠাক মতো সময় খাইতে পারবো, সেহরি খাই রোজা থাকতে পারবো। আর এতে আল্লাহ যে তোর উপর কি খুশি হইব, আমিও তোর জন্য দোয়া করব। হ্যাঁ চাচা, এই কারণে এই বুদ্ধিটা কাজে লাগাইছি, যাতে সব মানুষ উঠে যায়, একটু টাইম নিয়ে খাইতে পারে। ওদিকে যারা আসছিল আমার ডোলের বাড়িতে সব উঠে গেছে। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। যাক তুই আবার ঠিকঠাক মতো বাড়িতে যাইয়া সেহরি খাইয়া রোজা রাখিস। হ্যাঁ জামু, ওই যে আর কিছু আছে ওদিক ওদিক বাজে পরে বাইর যাবো, সবাই উঠে দিয়ে বাইর যাবো। আল্লাহ তোর হায়াত দারাজ করুক, আল্লাহ যেন রোজা রাখার তৌফিক দেয়। হ্যাঁ চাচা, আমার জন্য দোয়া করো যাতে আমি এই 30টা রোজাই রাখতে পারি, আর এই 30 দিনে আমি যেন সব মানুষের জায়গায় তুলতে পারি। তুই পারবি, তোরে আল্লাহ সেই তৌফিক দিব, কেন দিব না? যার মনের মধ্যে এতটা মহৎ চিন্তা আছে, আল্লাহ কি তার কথা শুনবো না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা, সময় হয়ে যেতেছে, আমার ওদিক যাওয়া লাগবো, তুমিও যাও। যাও বাবা। আচ্ছা, সেহরির সময় হয়ে গেছে, সবাই উঠে পড়ুন। সেহরির সময় হয়েছে, সবাই ঘুম থেকে উঠে পড়ুন। সেহরির সময় হয়ে গেছে, সবাই ঘুম থেকে উঠে পড়ুন। সময় বেশিক্ষণ নাই। তোরে কেরাই গেল এখনো 1.5 ঘন্টা বাকি, তোরে ঢোল পিটা ডাকতে হইব। হ্যাঁ আমি তো ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখছি। শুনুন চাচা, আপনার একলার লেগে তো আমি বাজাই নাই, এলাকায় আরো অনেক মানুষজন আছে, তারা ঘুমাইলে কোনো ঠিক না পায় না, সেহরি কোন দিন যা ওভার হয়ে যাবে কেউ বুঝেই না। এই কারণে আমি গেলাম আর লাঠি লইছি মানুষের জায়গায় তোলার লেগা। হ, দীপু তো ঠিকই কইছে। আমগোনায় ঘড়ি আছে, আমরা অ্যালার্ম দিয়ে রাখছি। কত কত মানুষ আছে এক ঘড়ি নাই, মোবাইল নাই, হেরা অ্যালার্ম দিব কেমনে? আর হ্যাঁ তো ডাইকা উঠাইতে হইব। ও তো ভালো কাজই করতেছে, এই যে এইটা বাইরাইয়া সবাই উঠবো, শান্তি মতো সেহরি খাইবো, দিনের বেলা ঘুমাইবো। আরে তারপরেও রাত্রে 2টার সময় ঘুমাইছি, আর 1.5 ঘন্টা সময় আছে অনো। এরকম ঢোল পিটাইলে মানুষের কি মাথা নষ্ট হয়ে যায় না? হইছে, তুমি 2টা বাজে ঘুমাইছো তাতে কি হইছে? সেহরি খাইয়া নামাজটা পড়া তুমি 12টা পর্যন্ত ঘুমাইও।
ঠিক আছে তখন উঠাই গেলাম তখন আর কি করুম সেরি দাও সেরি খায় ঘুমা পড়ি শুনেন চাচা, নামাজ না পড়ে কিন্তু ঘুমাইন না। সেহরি খাইয়া ফজরের নামাজটা পড়ে তারপরে ঘুমাইবেন, দেখবেন আপনার শরীর অনেক ভালো থাকবে। আচ্ছা রে বাবা আচ্ছা কানে ধরলাম যা যা তুই যা যা সেহরির সময় হয়ে গেছে, সবাই ঘুম থেকে উঠে পড়ুন। সেহরির সময় উঠে পড়েছে। সেহরির সময় হয়ে গেছে, সবাই ঘুম থেকে উঠে পড়ুন। সেহরির সময় হয়ে গেছে, সবাই ঘুম থেকে উঠে পড়ুন। বাড়ি তো ঘুমাই। সেহরি খাওয়ার সময় হয়ে গেছে, সেহরির সময় হয়ে গেছে, সবাই ঘুম থেকে উঠে পড়ুন। সেহরির সময় হয়েছে, সবাই ঘুম থেকে উঠুন। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ুন, সেহরির বেশিক্ষণ সময় নাই। দেখছে কত রাত হয়েছে, ও ঘরের সামনে কি বাইনা বাড়িটা শুরু করছে, তোর জানি কি ঘুমা পারে হারমো না। আপামনি, আপনার রাগনকে এই যে শুনেন, আমি যখন ঢোল বাজাই এর হলো মানুষের জায়গায় তোলার লেগে। এখন যদি বাড়ি না দিতাম তখন তো আপনারা সেহরির সময় পেতেন না। তখন কইতেন ইসি রে সেহরির সময় হয়ে গেলে ঘুমাতে উঠতে পারলাম না, না খেয়ে রোজা রাখতে হইব। তখন তো এটা কইতেন, এই কারণে আমি বাজাইছি। আপনার বলে এটা ভালো না। আইস রাই চুপ থাক, সারাটা দিন যারাস তাতে কিছু কই না, এই রাত্রে বেলা জ্বালান শুরু করছস। এই মানুষজনে ঘুম ভাঙলো না, না ভাঙলো, রোজা রাখলো না রাখলো, এটা হ্যাগো ব্যাপার। তোর কি কইছে বেকারে ডাক পারলি গা, হাজলামি শুরু করছস? তুই আর কোনো জায়গা পাস না, তুই আমার ঘরের সামনে বাইরে শুরু করছস। যাই এখান থেকে, ভালো ভালো কইতেছিস, যাই এখান থেকে। আরে মুক্তা তুমি চুপ থাকো, দিবু তো ঠিক কাজই করতেছে, রোজা রমজানের দিনে সবাই ডাইকা ডাইকা উঠাইতেছে। আর মুক্তা দিবু যদি আজকে আমাকে ডাক না দিত তাহলে কিন্তু আমরা জাগ না পেতাম না। কোথায় তুমি আরে ধন্যবাদ দিবা, তা না দিয়ে আরে তুমি বকতাছো। দীপু তুই তার ভাবির কথা কিছু মনে করিস না। এই তোমার কাছ থেকে আমি জ্ঞান নিবার চাইছি, এত তো জ্ঞান নিবার চাই না, চুপ করে থাকো। আরে এই যা এখান থেকে তাড়াতাড়ি বিদা, মেজাজটা কিন্তু যেন গরম হয় না। যা। আচ্ছা ঠিক আছে ভাবি, যাইতাছি, কিন্তু ঠিক মতো সেহরি খাওয়া নিয়েন। আর সেহরি খাওয়ার শেষে একটু নামাজটা পড়েন। চুপ। আচ্ছা ঠিক আছে, যাইতাছি। এখন যাইতেছিস ঠিক আছে, এরপর আর কোনোদিন আমার বাড়ির সামনে এনে বাইরা বাইরে করবি না, বুঝছস? যা। আচ্ছা ঠিক আছে, যাই যাইতেছি, নামাজ আয় চলো। পড়েন। কি মানুষ রে ভাই, কেমন ব্যবহার করলো। সামান্য আমি একটু ঢোল বাজাই মানুষ ওটাই, সাথেই আমার দোষ হয়ে গেল। নাতি এই যে, বইছস তো? হ্যাঁ ঠিকভাবে বুঝছি। লোকজন কি রাস্তাতে যায় না রে? এখনো তো আহে নাই, হ্যাঁ। আইলে তো তোমারে কমই। আচ্ছা দেন গো, আল্লাহ জামা পায় ভিক্ষা দেন, দিয়া যান। এই রোজার মাসে 1 টাকা দিলে 70 টাকা পাওয়া যাবে। 70 টাকা পাইবেন, 70 টাকা। দেন, এই দুনিয়ার কিছুই রবে না, খালি হাতে যাওয়ান লাগবো। এখন যা দান করবেন আখিরাতে তার দ্বিগুণ করে পাইবেন। দেন গো, এই অন্ধ মিসকিনরে দান করেন, ভিক্ষা দেন। ওই না তোমার এরকম করে হাত পাতার লাগে। আর আমরা যে ফকির, এটা তো মানুষ দেখলেই বুঝবো। আপনারাও তো এমনি দিয়ে দেবো। না রে নাতি, মানুষের কাছে কিছু চাইতে হইলে হাত পাইতেই চাইতে হয়। আচ্ছা আইবনি, আলি তো দিব, আর দিলেই তোমার আমি কমু। হ্যাঁ, আল্লাহ রস্তে ভিক্ষা দেন গো আমার ঘরে। কইতাছি গো, আরে না দেন গো, ভিক্ষা দেন। এই মিসকিন অন্তরে ভিক্ষা দেন। আঙ্কেল, কিছু ভিক্ষা দেন আমাকে। 50 টাকা দিলেন। আঙ্কেল, আমিও রোজা রাখছি, আমার নানাও রোজা রাখছি। যদি কিছু ইফতার দিয়ে যাইতেন আমরা খাইতাম। না না, কেমন রোজাদার দেখছো? একটু ইফতারি চাইলাম,
ফল টল আসিল চাইলাম দিল না, 50টা টাকা দিল ভিক্ষা, বুঝাই দিয়ে গেল গা। না না, এই যে টাকাটা বুঝালো। আচ্ছা দে। আরে কোন না দেও, এই যে টাকা, এই যে হ্যাঁ 50 টাকা রে। হ্যাঁ, গুঙ্গা দেখো তুমি, গুঙ্গা পারো না, 50 টাকাই হ্যাঁ হ্যাঁ, দিছি। 50 টাকার নোট। হ্যাঁ। আচ্ছা না না, হ্যাঁ নাতি। কেমন ছ্যাবলা বুঝছো, মনে করে যে একটু ফল টল আসিল চাইলাম দিলই না। ও হ্যাঁ দেখ, যে খুশি হয়ে যা দেয় হ্যাঁ তাই নিবি, কিন্তু নাতি হ্যাঁ, মনে হইলো যে কিসের শব্দ হইলো, আমি তো মনে করছি ফল মূল্যবান তোরে দিয়া গেছে। আরে না, কি কও না কও, মনে করো যে খালি আমরা ফকির হিসেবে বেরিয়েছি, এলাকার মানুষজন ছাগল ছাগল রয়ে যায়, ওটা চপক চপক করে হাঁটলে। ও আচ্ছা। না না, হ্যাঁ আজকে কিন্তু আর এই জায়গায় বেশিক্ষণ থাকুন যাবো না, কে? রোজা লাগে গেছে গা, তাড়াতাড়ি বাড়ি যাওয়া লাগবো। এই গাদা, তাড়াতাড়ি নয় বাড়ি গেলাম, ইফতারের সময় না হইলে কি আর ইফতার খাওয়া যাবো রে? হ্যাঁ, তাও তো একটা কথা ঠিক কইছো। কিন্তু আমার কেমন জানি মনে হইতেছে তুই সবর সবর করে কিছু খাইতেছস। আর দূর কি কও না কও, তুমি আমার হাতে দেখো, আমার হাতে দেখো, হ্যাঁ তাই তো কই। না না, তুই কিছু খাস না। চলে বুয়ার চুপ করা। না না, আমার লগে সারাদিন রোজা থাকোস, তোর মনে খুব কষ্ট হয় না? আর না না, তোমার লগে আহি দেখি তো আমি রোজাটা রাখা পারি। কেন আমার লগে না এলে তুই রোজা থাকবার পারবি না? ওই যে নানান জনে নানান কিছু নিয়ে যায় সামনে দিয়া, ওটি দেখেই আমার পেট ভরে যায়, আমার রোজার কথা মনেই হয় না। হ না না ভাই, এইটাই তো আল্লাহর কাছে আমাকে পরীক্ষা, যে আমাকে সামনে খাবার আছে, তারপরেও আল্লাহর ভয়ে ওই খাবারটা আমরা খাই না। দেখিস লোকজন আহে নাকি? আচ্ছা ঠিক আছে দাদা, দেখতেছি হ্যাঁ। আহে কিনা। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমাকে কিছু দিতেন। এই এদের কিছু টাকা দিয়ে যাও। ঠিক আছে। আন্টি, আসলে আমরা দুজনে রোজা রাখছি তো, কিন্তু কি করবো, রোজা রাখা দুজনের ভালো ভালো কিছু ইফতারি খাইবার মন চায়, পারি না, ওই যে আমরা ফকির। হগমা, যদি ইফতারের কিছু থাইকা থাকে আমার নাতিটা রাতে দে। কিছুক্ষণ আগে একজনে হেন থেকে গেল, মেলা ইফতারি নিয়ে গেল, আমার এই ছোট নাতিটাই চাইছিল কিন্তু দেয় নাই। যদি কিছু ইফতারি দিতেন, আমরা রোজাদার দুইজন মানুষ খাবার পারতাম, আমার নাতিটাই খুব খুশি হইতো। হ, কিছু দিয়া যাবে। দেখো সে কিছু দেওয়া যায় নাকি, তাহলে দিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, এখন আপনারা যান। আচ্ছা ঠিক আছে, চলো। চলো। কিরে দীপু, হ্যাঁ ইফতারি কি দিল? খালি একটা কলা দিছে, হ্যাঁ টাকা পয়সা কিছুই দেয় নাই, আপেল মাপেল আসলো, খালি এই যে একটা কলা ধরে দিছে। খালি কলা দিছে? এই যে আমি দিতাছি তোমারে বয়া লই। হাই রে, এই যে এই যে এই যে কলা, এই যে এই দুইজন মানুষের এরকম একটা কলা দিছে খালি? দেখছো না না, কেমন রোজাদার ব্যক্তি, দেওয়ার বেলায় ঠন ঠনা ঠন, মানুষের বিবেক কি দেখছো, একটা কলা দুজনে কেমনে খাইবো? থাক ভাই, কলাটা তুই খাস, হ্যাঁ আর মানুষ খুশি হয়ে যা দেয় হুম। তাই তো আমাকে নেওয়া উচিত। আপনার হয়ে যায় কই? এই দেবু, কি তোর মুখ এরকম বড়া বড়া লাগলো কে রে? বলছে বড় বড়, এই দেখো দেখো সে দেখো, এই যে এই তুই তো রোজা থেকে আবার কিছু খাস টাস না? আরে না, কি খাবো আমি তো কিছুই খাই না। কি জানি, বয়স হয়ে গেছে, হয়তো কানে ঠিক মতো শুনি না। তোমার কানে নাকে সব দিকে তোমার সমস্যা। আচ্ছা দেখ, কেউ আহে নাকি? আচ্ছা দেন গো, আল্লাহ জামা ভাই দেন, আমাকে ভিক্ষা দেন, অন্ধ অচল কানা মানুষ, তার মধ্যে আবার আমরা রোজা রইছি। দেন, এই মাসে দান করলে অনেক বেশি সব পাওয়া যায়, এই মাসের ফজিলত বেশি। দেন ভাই, যার যার সামর্থ্য আছে দেন। দেন দেন গো দেন, চাষিরা খালামারা যে যা পারেন, ফল টল টাকা পয়সা সব কিছুই দেন। হ্যাঁ, দেন ভাই। ডাইনে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, এমন ঘরে থাকবার মন
ওই ঘরের নাই ঠিকানা। দেন গো চাচিরা, কে কোন জায়গায় আছেন যা শুনে দিয়েছেন। হা হা দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই তো ভালো। যাইতেছেন, কিছু দান করে যান। রোজাদার মানুষ, আমরা দুইজনে রোজা রাখছি। আমার নানাও রোজা রাখছে, আমিও রোজা রাখছি। যদি পারেন তাইলে কিছু দেন। আমার কাছে তো টাকা নাই, সব ভাঙে আসছি। তাহলে যদি কিছু ইফতার থাকে, ইফতারি দিয়ে যান। আচ্ছা ঠিক আছে, দিতেছি। আচ্ছা ঠিক আছে। কিরে দীপু, মনে হইতাছে বেশি কিছু দিছে তাই না? হ্যাঁ, যে বেশি কিছু দিছে না। হ্যাঁ। না না, হ্যাঁ এই যে দেখো, একটা শসা দিছে আর একটা আঙ্গুর দিছে। এই যে তোমার হাতে লো। একটা আঙ্গুর? হ্যাঁ, এইটা তুই কি কস? মানুষ কোনোদিন কাউরে একটা আঙ্গুর দেয়? না, এই যে আন্টিটা গেল না, এতগুলা কমলা, মালটা, আপেল। কতগুলা? তুই কইলি তো আর আমি দেখি না কতগুলা। আরে লইয়া গেছে গা, দেয় নাই তো, আর খালি একটা শসা বার করে দিয়ে গেছে আর একটা আঙ্গুর ফল দিয়ে গেছে। আচ্ছা কি কমো, মানুষের বিবেক কি? রোজা রেখে মানুষ প্রতি ঘরে এরকম একটু একটা জিনিস ভিক্ষা দিয়ে যায়। না না, এক কাজ করি, কালকে থেকে রোজা নাই থাকি। এই এটা তুই কি কস? রোজা থাকবো না কে? আরে দেখো না, দুনিয়ার মানুষ আমাকে সামনে দিয়ে এত এত ইফতারি লিয়ে যায়, চাই দেয়ও না, আর দিলেও একটা একটু দিয়া জায়গা। এগুলো আমার পোষায়। না না না, আমি বুঝতাছি রোজা থেকে তোর খুব কষ্ট হইতাছে, কিন্তু শুন, ওই মাইনসে কি দিল আর না দিলে ওই চিন্তা করে কি আর মানুষ রোজা রাখে রে? রোজা রাখে আল্লাহরে খুশি করবার নিকে। আচ্ছা ঠিক আছে, শসাটা আর কলাটা রাখো, আর এই আঙ্গুল ফলটা আমার লেগে রাখো। আচ্ছা ভাই, তুই সব কিছু খাইস, বই থাক, দেখে হয় নাকি? না না, একটা কথা কমো, হ্যাঁ আমার অনেক পেশাব দোষে তো, আমি তো পেশাব করে আই, তুমি বহো। আচ্ছা আচ্ছা যা আচ্ছা যা। ডাইনে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, এমন ঘরে থাকবার এমন, ওই ঘরের নাই ঠিকানা। মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, এমন ঘরে থাকতে হবে, ওই ঘরের নাই ঠিকানা। দেন গো অন্ধ অসল কানা মানুষ, যা সামর্থ্য হয় দেন। এই যে রোজা রমজানের দিন আপনারা যা দান করবেন তার দ্বিগুণ ফজিলত হইব, আল্লাহ দিব। কত টাকা কত পয়সা অকারণে চলে যা, আল্লাহর রাস্তায় দান করিলে আখিরাতে পাওয়া যায়। এই যে আমার ছোট্ট নানা বাইরে রোজা রয়েছে, ও সন্ধ্যা ইফতার করবো, আপনাদের যা সামর্থ্য আছে দিয়ে যান। আমরা দুই না দাদা নাতিনি রোজা রয়েছি, আমরা ইফতার করবো, পারলে ইফতারে দিয়ে যান। দান করে যাও ভাই পথিক, অল্প কিছু দান করো, এই জীবনের সময় তো শেষ, ওই পারের জীবন গড়ো। দেন গো, ভিক্ষা দেন। কিরে দিপাইছস? না না, হ্যাঁ ইফতারি তো সময় হয়ে গেছে গা, বুঝছো? হ্যাঁ তাহলে লবেলা বাইর জায়গা যাই, আবার ইফতারি করা লাগবো না। হ্যাঁ দাদা, আমার মনে হইতেছে তোর খুব কষ্ট হইতাছে তাই না? হ না না, একবারে মনে করো আজকে একবারে রোজা একবারে এমনি করে ধরছে ঠাইসা। এই তো রোজা থাকলে কষ্ট হইব, কিন্তু মনে রাখিস তারা রোজা থাকবো, আল্লাহ তা করে নিজের হাতে পুরস্কার দিব। তাহলে চলো যাই। আচ্ছা চল গোছাই হালা সব। আচ্ছা বুঝে গেছি। পকেটে রেখে লই। হ্যাঁ আচ্ছা হ্যাঁ চল যাই। চলো, ধরা লাগবো? না রে ধর লাগবো না, ঠিক আছে। বুঝে থাকতে থাকতে পাউডার একবারে দইরা উঠছে। আর পানিটা একটু গোছাইতে আসিস। আচ্ছা ঠিক আছে। আয় তুমি সরো।
বাবা দীপু, মা তুমি এই জায়গায় ভাত নিয়ে এসো কেন? কেন নিয়ম না? সকাল থেকে তুই কিছু খাস নাই, না খাইয়া কাজ করতেছস। দীপু, ভাত করে খাইয়া নেই। মা দেখো, আমার এখনো কত কাজ পড়ে রয়েছে, এগুলো শেষ দিয়া তারপর আমি ভাত খামো। নাইলে তো দাদি আইসা দেখলে আমারও মারবো তোমারও মারবো। তুমি ভাতগুলা নিয়ে চলে যাও, আমি কাজ শেষ করে আইসা খামো। বকলে বকু, আমি তোর জন্য বকা কেন? আমি তোর জন্য মইরা যেতেও পারমু। দেখ না, এই বয়সে তোর পড়াশোনা করার কথা, আর তা না কইরা তুই কত কাজ কাম করতেছস। এইগুলা আর আমি মাইনে নিতে পারতাছি না। দেখ, এত কথা কওয়ার সময় নেই, আগে খাবারগুলো খাইয়া নে। আয় বতো। মা তুমি কেন বুঝতেছো না বিষয়টা? দেখ, একটা কথা কইবি না, আমি কিছু বুঝতে চাই না। তোর দাদি কিছু কইব না কইব সেটা আমি বুঝবো, তোর এত ভাবতে হইব না। নিশি, তোরে কতবার কইছি এই সমস্ত বাড়তি নাটক আমার একদম পছন্দ না। আর ওর বেলায় তো নাই। তোরে কি আমি এই বাড়িতেই চাকরগিরি করার জন্য নিয়ে আইছি? ফুপু, তুমি কেন বুঝতেছো না? এতটুকু একটা বাচ্চারে দিয়ে সকাল থেকে তুমি কাজ করাইতেছো। ওর কি পেট নাই? ওর কি খিদা লাগে না? হ, ওর পেট আছে। ওর পেটের চিন্তা তোর করণ লাগবো না। কারণ কি জানোস, ও তোর নিজের পেটের না। তুই হইতেছস আমার ভাইয়ের মাইয়া। আমি তোরে এই বাড়িতে নিয়ে আইছি আমার সৎ পোলারে দিয়ে বিয়ে করে, যাতে তুই আর আমি এই বাড়িতে আরামায়েশ করতে পারি। আমি জানি ফুপু, তুমি চাও না যে আমি রানার পোলারে মায়ের আদর দেই, ভালোবাসা দেই। আচ্ছা ফুপু, রানা তো আমার ওর পোলার জন্যই বিয়ে করছে, যাতে আমি ওর মায়ের অভাবটা পূরণ করতে পারি। একটা কথা মাথায় রাখিস, রানা তোরে ওই হিসাবে এই বাড়িতে আনলেও আমি তোরে ওই হিসাবে আনি নাই। আমি আনছি আমার ভাইয়ের মেয়ে, আমার সংসারে এসে আদর যত্ন ভালোবাসা নিব, আর এইখানে ভালো মন্দ খাইবো আর ভালো মতন থাকবো, আর একজনের চাকরগিরি করার জন্য না। এইবারই আমি তোরে শেষবারের মতন কইতাছি, আমার কথার বাইরে গেলে কিন্তু নিশি একদম ভালো হইব না, কয়ে দিলাম। পারলাম না রে দীপু, তোর মুখে আমি এক নেলা ভাত তুইলা দিতে। তুমি আমারে খাওয়াইতে পারো নাই, তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু তুমি আমার সৎ মা হইয়া যে আমারে আমার আপন মায়ের মতো যে ভালোবাসো, আমার কাছে আমার এটাই অনেক বেশি। আমার তো আপন মা নাই, তাই তুমি যদি আমার আপন মার মতো ভালোবাসো তাইলেই হইব। ও মা, তুমি এইখান থেকে চলে যাও, নাহলে দাদি আইসা তোমারে আবারও বকবো। তোমারে বকলে আমি যে সহ্য করতে পারি না। কিরে, তোরে কোন সময় কইছি ভাত খাইতে? অহনো তুই ভাত খাইতে বস নাই কেন? ভাত খাইতে বসিনি এই কারণেই, কারণ ওই ভাত আমার গলা দিয়ে নামবো না। কেন তোর গলা দিয়া ভাত নামবো না কি লেগা? নামবো না এই কারণেই, যেই ভাত নাকি সন্তানের পেটে যায় না, সেই ভাত তার মার গলা দিয়ে কেমনে নামবে? এই কথা কি তুমি কইতে পারো ফুপু? নিশি, এত সন্তান সন্তান করিস না। ওই সন্তানের বান্দিগিরি করণে লেগে তোরে আমি এই বাড়িতে আনি নাই। এইটা দেখানো কোনো বান্দিগিরি না, এইটা প্রত্যেকটা মায়ের কর্তব্য, দায়িত্ব। হ, সেটা আমিও জানি,
মায়ের এটা দায়িত্ব, কিন্তু সেইটা যদি হয় তার পেটের সন্তান, কোনো সৎ ছেলের জন্য এই মায়া মমতা ভালোবাসা কোনো দায়িত্বর ভিতরে পড়ে না। শোন, আমি তোরে আবারও কইতাছি, তোরে আমি এই বাড়িতে যে উদ্দেশ্যে নিয়ে আইছি সেই উদ্দেশ্য যদি সফল না হয় তাইলে তোরেও আমি এই বাড়িতে রাখবো না। আমি চাইতেছি এই বাড়িতে তোর পেটের একটা সন্তান জন্ম দে। আমার কথাই শেষ কথা, মাথায় রাখিস। দীপু, কাজ তোর বলছি না তুই বাড়ির কোনো কাজ হাত দিবি না। তুই ছোট পোলা পান, এই এত বড় বস্তা তুই টেনে নিয়ে আসতেছোস, আমার এগুলো কিন্তু একদম পছন্দ না। বাবা, পছন্দ আর অপছন্দর কি আছে? ভাবলাম যে একটা মানুষ যদি রাখো তারও তো টাকা দিতে হইব প্রতি মাসে মাসে, তাই আর আমি কোলে লোকটা রাখতে হলো না, টাকাও দিতে হলো না। যা করতেছি সংসারের উন্নতির জন্যই করতেছি। চুপ কর, তোরা তো সংসারের উন্নতি চিন্তা করতে হবো না, সংসার উন্নতি চিন্তা করার জন্য আমি আছি। সত্যি করে একটা কথা কত, তোর এই কাজ করতে কে কইছে? নিশ্চিত তোর আম্মা কইছে তোরে? না বাবা, ইয়ে মানে মা তো। চুপ কর, তোরা দিয়ে মানে মানে করতে হবো না। আমার বোঝা শেষ, সৎ মা কোনোদিন আপন মা হইতে পারে না। আয় আমার সাথে। নিশি, 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 কি ব্যাপার, কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ আচ্ছা, আমার পোলায় কে বাড়ির চাকর? কেন দীপু এই বাড়ির চাকর হইব কেন? যদি চাকর নাই হয়ে থাকে ওরে দিয়ে এবার সব কাজ কেন করাই দিছো? ছোট্ট একটা পোলা, সে পুরো বাড়ির পুরা কাজ করতেছে, ইট টানতেছে কেন? আসলে সত্যি কথা বলতে কি জানো, কি হলো? চুপ করেছো কেন? সত্যি রাখো। সত্যি কথা কি ওর মুখ দিয়ে বাইরে আইবো? শোন বাজার, যে দোষ করে তার মুখ দিয়ে কোনোদিনও সত্যি কথা বাইরে না। আচ্ছা নিশি, তুই আমার ভাইয়ের মাইয়া, তোরে এই বাড়িতে কেন আনা হয়েছে? হ্যাঁ, এই মা মরা এতিম বাচ্চাটারে লালন পালন করবি, আদর ভালোবাসা দিয়ে সবসময় ওরে বুকে জড়াই রাখবি, তা না কইরা তুই ওরে দিয়ে এই সংসারের সমস্ত কাম করাস। যখন দেখছিস যে আমি বাড়িতে নাই তখন আরো বেশি করে করাস। এটা তো আমি মাইনে নিতে পারি না রে মা, তুই যতই আমার ভাইয়ের মাইয়া হোস না কেন। মা, ওরে বোঝায় কোনো লাভ নাই, ওর শত বুঝাইলেও বুঝবো না। ও যেহেতু আমার পোলারে সহ্য করতে পারেই না, আমি যাইতেছি ওর বাপের কাছে, আমি সব কিছু খুইলা বলবো। ওরে না সংসার করবো না আমি। মা, আরে কি কইতেছস বাজার? আমি তো এই বাড়িতে আছি, আমি ওরে ভালো করে শাসন করে দিবনি, এবারের মতন বাদ দে। না মা, এবার মতো আর না, যা হবো আজকেই হবো। রানা, ওই নি সেই আমি যে রানারে মানা করলাম যাইতে, তুই একটা বারের জন্য মানা করলি তো যাইতো না, মানা করলি না কেন? মানা করলাম না এই জন্য, কারণ আমি চাই সত্যিটা সবাই জানো যে আসল শয়তান কে। আর রানা বাবার ওইখানে পৌঁছানোর আগে আমি বাবারে ফোন করে সব কইয়া দেবো। আরে আই নিশি, আই নিশি, আই খোল কইতেছি। হায় হায়, এইটা কি হইলো? তার মানে কি সব কিছু রান্না যাই না যাইবো? নিশি, নিশি ভালো হইব না কিন্তু, দরজা খোল নিশি। শোনো জামাই বাবাজি, তুমি যা দেখছো, তুমি যা শুনছো সবই ভুল। আমার মেয়ে কখনো তোমার ছেলের প্রতি অনাদর অবিচার কোনো কিছু করে নাই। যদি তাই না হইব তাহলে আপনার মেয়ে আমার পোলারদের দিনের পর দিন আমার বাড়িতে চাকরের কাজ কেন করায়? জামাই বাবাজি, তোমার এই প্রশ্নের উত্তর আমি এখানে দেব না। আমি তোমার সাথে যাব, তোমাদের বাড়ি গিয়ে সবার সামনে এই প্রশ্নের উত্তরটা দেব। চলেন, যদি প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে তো ভালোই, আর যদি না পারেন তাহলে যেমন চাইতেছেন সাথে করে মেয়েটা নিয়ে চলে আসবেন। ঠিক আছে, তাই হবে। বাবা, বাদ দাও না, যা হয়েছে হয়েছে। আমি না হয় বাড়ির একটু কাজ করছি, এই কারণে তোমার এত কিছু করার লাগে। হ বাবা, তুই ছোট পোলাপান, তুই এত ভারী কাজ কেন করতে যাবি? আর তোর তো এই বাড়িতে আমি কাজ করার জন্য রাখি নাই। এখন তো কাজের বয়স না, তুই কোনো কথা বলিস না। আশা, হতে পারি আমি তোর ভাই,
কিন্তু আজকে আমি এখানে ভাই হিসেবে কথা বলছি না, আমি কথা বলতেছি একটা সত্যকে উন্মোচন করার জন্য। যে বিশাল সত্যটা চাপা পড়ে ছিল, একজনের দোষ করে আরেকজনের দোষী হয়েছে, আমি সেই বিষয়ে কথা বলি। ভাই তুমি আমার বাড়িতে এসে এইভাবে কথা কবা, আমি তোমার কথা কিছুই বুঝতাছি না। এটাই তো সত্য, দীপু হইতেছে ওর সৎ পোলা, এই সৎ পোলার লেগেই তো ওরে দেখতে পারে না। এটা তুমি আমার উপরে চাপাই দিবা আমি ওর ফুপু বইলা, এটা তো ভাই আমি মাইনে নিতে পারবো না। আমি যদি বলি দীপুর উপর নির্যাতন ওর সৎ মা করতেছে না, করতেছে ওর সৎ দাদি, তাহলে কি আমার মিথ্যা বলা হবে? আমার মেয়ে তার সৎ ছেলে দীপুকে কেমন ভালোবাসে সেটা আমি খুব ভালো করে জানি, কিন্তু সৎ ছেলেকে ভালোবাসিস না তুই। তুই যদি রানাকে ঠিকই ভালোবাসতি তাহলে তার সংসারে এরকম অশান্তিটাই কান্তি না। মা, এসব আমি কি শুনতেছি? দীপু, তোর নানা যা বলতেছে সব সত্যি? না মানে দেখ বাবা, আর মানে করিস না, সত্যিটা কি আমার জানা দরকার, বল। হ বাবা, নানা যা বলছে সব সত্যি। মা আমারে আপন মার থেকেও বেশি ভালোবাসছে, কিন্তু দাদি আমারে সহ্য করতে পারতো না। কিন্তু এই কথা তুই আমার এতদিন কেন কস নাই? ভয়ে বাবা, ভয়ে তোমার এতদিন বলি নাই। যদি বলতাম তাহলে দাদি তো মারে মাইরে বের করে দিত। রানা, দীপু যা কইছে এইটাই সত্যি। ফুপু আমারে সব সময় কইতো তুই আমার ভাইয়ের মাইয়া, এই বাড়িতে আমি তোরে বান্দিগিরি করার জন্য নিয়েই নাই, এই বাড়িতে তুই আমার মতো আয়েশ করবি। তুই কেন তোর সতীনের পোলারে নিয়ে এত মাথা ঘামাবি, এত আদর করবি, ভালোবাসবি? ব্যবসা একটা দিছি, নিজে লস করবো, তাও মানুষের ঠকাবো না। এই যে বাইরে আসেন 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 আমার ইফতারি দোকানে, এখানে খেজুর পাবেন, বুট পাবেন, মুড়ি পাবেন। এই যে বাইরে বোনেরা আসেন আসেন, একদম কম টাকায় পাবেন, বুট পাবেন, মুড়ি পাবেন, খেজুর পাবেন, কলা পাবেন। এই যে বাইরে আসেন 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 বাইরে বোনেরা, আমার দোকান থেকে সস্তা ইফতারি নেবেন, আসেন আসেন। আরে দীপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইফতারির দোকান দিচ্ছ দেখছি, হ্যাঁ নতুন দিলাম। তা ভালো করছো। ব্যবসা হলো হালাল জিনিস, তার মধ্যে এই যে রমজান মাস ব্যাপক চলবো তোমার দোকান। হ্যাঁ আমি চাই রমজান মাসে যে যারা গরিব দুঃখী মানুষ আছে কাউরে ঠকাই এই করবো না, কম সস্তায় বেচা দিব যাতে নিজে ইচ্ছাকে ওরাও খাইতে পারে। ভালো, তোমার চিন্তা ভাবনা খুব ভালো বাজান। তাহলে আমার কিছু ইফতারি দরকার ছিল। আচ্ছা কি কি নেবেন কোন আমি ওইটাই দিতেছি। ওই বেশি কিছু না, এই এক পোটলা মুড়ি হ্যাঁ আর একটু খেজুর দিলেই হইব। আচ্ছা ঠিক আছে, খুব ভালো হয়েছে, সারা মাসই বেচতে পারবা। এই যে এটা রাখেন। কতটুক দিব খেজুর? খেজুর 100 গ্রাম দাও। আচ্ছা দিতেছি। ভাই আরো কিছু নিবা? না আচ্ছা। এ কত হয়েছে? দুইটা মিলাই আছে 50 টাকা। আচ্ছা এই এই যে নাও। এই যে, তাহলে দীপু হ্যাঁ যাই, আচ্ছা ঠিক আছে। দোয়া করি তোমার ব্যবসা ভালো হোক। আচ্ছা নাও, এটা হাতে নাও, যাও। এই যে বাইরে বোনেরা আসেন আসেন আসেন, ইফতারি নিয়ে যান, কম টাকা ইফতারি
আছে, কলা আছে, মুড়ি আছে, খেজুর আছে। আসেন 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 ভাইয়েরা বোনেরা, আসেন আসেন। এই যে কমে ইফতারি পাবেন, কমে কমে একদম সস্তায়। টিপু ইফতারির দোকান দিছো নাকি? হ্যাঁ, নতুন দিছি। অনেক ভালো হয়েছে দীপু ভাই। তা কি কি আছে? মুড়ি আছে, বুট আছে, খেজুর আছে, কলা আছে। যেটা নেবেন সেটাই দেবো। ইফতারের জন্য দেখতেছি সব কিছুই আছে, তাহলে আমাদের সবই দেন। আচ্ছা ভাবি, ঠিক আছে, এখনই দিতেছি। দীপু ভাই, দুটো কলা দিয়ে দিয়েন। আচ্ছা ঠিক আছে। এই আপনার মুড়ি, দুইটা কলা। হ্যাঁ। এই যে দুইটা কলা। কি দিব? বুট। হ্যাঁ। তাহলে আমাদের কত হলো? দীপু সব মিলে কত হইলো? 120 টাকা। এই যে আসেন আসেন ভাইরা বোনেরা, এই যে সস্তা ইফতারি পাবেন। আসেন আসেন আসেন। এই কলা আছে, খেজুর আছে, বুট আছে, মুড়ি আছে। এই যে আসেন আসেন ভাইরা বোনেরা, কলা আছে, খেজুর আছে, বুট আছে, মুড়ি আছে। আসেন আসেন, কম টাকায় ইফতারি পাবেন, কম টাকায়। এই শোনো, দেখো কি সুন্দর ইফতারি বিক্রি করতেছে। এখান থেকে আমরা ইফতারি নিয়ে যাই। তোমার কি মাথা খারাপ হয়েছে? এই যে খোলামেলা, হ্যাঁ, ধুলা বালু উঠতেছে, মাছি বইতাছে, এখান থেকে নিয়ে আমার কি মান সম্মান থাকবো কিছু? না চাচা, আপনি এটা ভুল কথা বলেন। এই যে বুট আমি মাত্র বাসা থেকে বানায় আনছি। এই খেজুর একটু মশা মাছি কোনো কিচ্ছু বয় নাই। আমার খাবার একদম ফ্রেশ। এই যে গামছা দেখতেছেন, এটা দিয়ে আমি মশা মাছি তাড়াই। আমার খাবারে কোনো ভেজাল নাই। চাচা, এই গরিবের দোকান রে অবহেলা করেন না। যা বেচতেছি ভালো কিছুই বেচতেছি। এই শোনো, গরিব মানুষ এলাকার মধ্যে দোকান দিছে, দুইটা পয়সার লেগেই তো। এই খামকে বাজারে যাওয়ার লাগবো কে লেগা? এইখান থেকে আমরা ইফতারি নিয়ে যাই। এই রোজারাই খাই, এত দূর বাজারে যাবো? এখান থেকে নিয়ে চলো। আচ্ছা ঠিক আছে, নিতে পারি, তবে একটা শর্ত আছে। আজকে যদি ভালো না লাগলো তাহলে আর কোনোদিন এখান থেকে কিনুম না। ঠিক আছে চাচা, আপনি যদি আমার খাবার নিয়ে আজকে যদি কোনো ভেজাল পান, কালকে তো আপনি আর নিতে আসেন না। আচ্ছা চাচা, এখন আপনার কি কি লাগবে বলেন। 7 কেজি মুড়ি দাও। এই যে। 7 কেজি না, ভুল কাউকে। হ্যাঁ দেও। একটা নেন আগে। তো প্রথমে 2 নাম্বারই কি দাও? এই ছোলা দাও আধা কেজি। আধা কেজি ছোলা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা এক পদ দাও। হ্যাঁ। আচ্ছা। আজকে খাইয়া থাকবো, পরে কালকে বেশি করে নেওয়া যাবে। চাচা, রোজা রাখছেন কি? তো বেটা, রোজা না রেখে কি তোর দোকানে আইছি খেজুর নিতে? না, ভাবছিলাম যে যদি রোজা না রাখতেন তাহলে আপনার একটা খাওয়া টেস্ট করে দেখতাম। এবার হিসাব করো কত হইছে। নাও। চাচা, 160 টাকা। 160? হ্যাঁ। তুমি কলাটা না, 160 না? এই নাও 160 টাকা। তুমি কলাটা না। ঠিক আছে, ভালো হলে আবার কালকে আহুন। চাচা, ভালো লাগলে আবার আইসেন। তুমি কলাটা। আচ্ছা ঠিক আছে, আমুনি। আচ্ছা ঠিক আছে। লগে। দেখ, কলাটা তো বেশ হয়েছে। মুড়ি বুট আর খেজুর একটু আছে, বেঁচে বেঁচে বাদ যাবো। যাই ইফতারি করবো।
আসেন 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 ভাইয়েরা বোনেরা, খেজুর আছে, বুট আছে, মুড়ি আছে, ফুরায় গেলে পাইবেন না, জলদি আসেন, কম টাকায় পাবেন। আসেন আসেন আসেন, এই যে ভাইয়েরা বোনেরা আসেন আসেন, ফুরায় গেলে পাইবেন না, ভালো ভালো ইফতারি আছে, মুড়ি আছে, বুট আছে। মা বাজান তুই না অনেক ঘাইমা গেছিস, দেখি। ক্ষমা বেচা কিনা করতেছি তো তাই একটু গাইবে গেছি। তবে মা একটা কথা কি জানো, তোমার আর কোনো কষ্ট করতে হইব না। এই যে তোমার পোলা, মনে করে যে ছোট মানুষ তো সবাই কিনবার আহে তোমার পোলার কাছে, আমার যে বেচা কিনা ভালো হইতেছে মা। হরে বাজান তুই ঠিকই কইছিস, এই রমজান মাসে তুই যদি এরকম করে বেচা না করস তাহলে আঙ্গুর সংসার আর কোনো কষ্ট থাকবে না। ক্ষমা ও খারো খারো, আজকে যে কটা টাকা বেচা কিনা করছি ওটি দিয়েই নিয়ে আসো। এই যে মা এনে 1000, হ্যাঁ, আর এনে 200-250 টাকার মতো আছে। নাও বাজান রে, ওটা দিয়ে চাল কিনো। তুই মেলা টাকা কামাই করছিস। ক্ষমা সবই হলো তোমার দোয়া। আমার জন্য দোয়া করো, আমি যাতে ব্যবসা বাণিজ্য ভালো মতো করতে পারি। হরে বাজান, মার দোয়া তো সন্তানের প্রতি সব সময় থাকে। ক্ষমা তুমি বাসায় যাও, আমি এগুলো গুছায় মুছায় দোকান বন্ধ করে আইতেছি। আচ্ছা ঠিক আছে, দেখে শুনে আসিস বাজান। আচ্ছা যাও। আসেন